আমাদের হলে অ্যাটাচ 2600 কিন্তু সিট কেন 1200? 2600 স্টুডেন্টের জন্য কেন হলে সিট রাখা হলো না? প্রচারণার মধ্যে আমি খুবই সুষ্ঠুতা দেখতে পেয়েছি, তবে এ বিষয়েও আমি আসলে কিছুটা সন্দিহান আছি। আসলে এই বিষয়ে আমি নির্বাচনে আসার আগে থেকেই দেখছি যে আমাদের হলের সিট সংখ্যা লিমিটেড, কিন্তু আমাদের হলে অ্যাটাচড শিক্ষার্থী হচ্ছে 2600। সেহেতু আমি আসলে এটা নিয়ে শুরু থেকেই আমার ভিতরে প্রশ্নবিদ্ধ হতো যে আমাদের হলে অ্যাটাচ 2600 কিন্তু সিট কেন 1200 বা সিট কেন লিমিটেড করা হলো। সেক্ষেত্রে প্রশাসনকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি যে আমাদের হলে সিট লিমিটেশন রেখে অ্যাটাচ কেন 2600 দেওয়া হলো, ওর 2600 যদি অ্যাটাচ থাকে 2600 স্টুডেন্টের জন্য কেন হলে সিট রাখা হলো না? কারণ 2600 স্টুডেন্ট এই হলের অ্যাটাচড, এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদেরও অধিকার আছে আবাসিক শিক্ষার্থীদের মতো হলে অবস্থান করা, কিন্তু তারা সেটা পারছে না কারণ হলে সিট সংখ্যা লিমিটেড। এক্ষেত্রে আমি প্রশাসনের সাথে ডিল করে এই সমঝোতায় আসব যেন তারাও হলে সিট নিশ্চিত করতে পারে তাদের জন্য। সেক্ষেত্রে বিকল্প আরেকটা ব্যবস্থা করা যেতে পারে, তারা যতদিন বাসা ভাড়া নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা হলে যারা স্টুডেন্ট থাকি তারা কিন্তু বছরে বছরে ভর্তুকি পাই, তো তাদেরও এটা প্রাপ্য, এই ভর্তুকিটা তাদেরও প্রাপ্য, কারণ তারা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা এই হলের স্টুডেন্ট। সেই হেতু তারাও যেন এই ভর্তুকিটা পায় সেই বিষয়টা আমি নিশ্চিত করব। প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে এটা আসলেই সম্ভব, কারণ আমাদের হল থেকে মেডিসিন সেন্টার, ফার্মেসিগুলো খুবই দূরে, আর আমাদের হলে শিক্ষার্থী অনেক বেশি, যার জন্য প্রায়ই দেখা যায় আমাদের ওষুধ কিনতে বাইরে যেতে হয়। কিন্তু আমাদের হলে যদি একটা মেডিসিন কর্নার থাকে, ফার্স্ট এড বক্সের ব্যবস্থা থাকলো, অ্যান্টিসেপটিক থাকলো, তাহলে আমরা মেয়েরা খুবই উপকৃত হব। সেক্ষেত্রে আমাদের হল থেকে বাইরে যাওয়া লাগবে না। আমার অসুস্থতার কথা তো বলা যায় না, যে কোনো সময় মানুষ অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে আমি যদি মেডিসিন ঠিকঠাক মতো না পাই তাহলে আমার তো স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলো না। সেক্ষেত্রে আমি এটা নিশ্চিত করব যেন আমার হলে মেডিসিন কর্নার স্থাপন করতে পারি। আর আমাদের হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনটা আছে, কার্যকর হয় না, কারণ আমরা যখন ইউজ করতে যাই তখন দেখা যায় যখন টাকা দিই টাকাটা আটকে যায়, কিন্তু আমরা আসলে স্যানিটারি ন্যাপকিন পাচ্ছি না। সেহেতু এটা আমার জন্য খুবই জরুরি, আমাদের হলের শিক্ষার্থীদের জন্য জরুরি, যার জন্য আমি চাচ্ছি এই মেডিসিন কর্নারের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনটাও যেন কার্যকর হয় এবং আমাদের শিক্ষার্থীদের সুবিধায় আসে, কাজে আসে। আসলে নির্বাচনী প্রচারণার মধ্যে আমি খুবই সুষ্ঠুতা দেখতে পেয়েছি, তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন আসলে কীরকম হবে। আশা রাখছি আমাদের নির্বাচনটা সুষ্ঠু হবে, তবে এ বিষয়েও আমি আসলে কিছুটা সন্দিহান আছি। আমি শাম্মী আক্তার সুরভি, বিজয় 24 হল সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে পদপ্রার্থী, ব্যালট নং 2। আশা রাখছি আপনারা আমাকে সমর্থন দিবেন, আপনাদের সমর্থন এবং আস্থাই আমার শক্তি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।